been about domination, but about purpose. Not about power, but about standing for what it believed was right. Vijay Smarak has been converted into Eastern Command War Memorial, where names of all officers, junior commissioned officers, and Jamans who have sacrificed their lives during 1962, 1967 Nathula Chola action, 1971 Indo-Pak War, and in counter-insurgency operation fought by the Eastern Commands are inscribed on the wall of Vijay Smarak. Lord Krishna in Bhagavad Gita said, "Slain in the battle, thou will obtain heaven." To pay respectful homage to the police personnel who have laid down their lives while performing duties, we have also a memorial of the police force of Kolkata and West Bengal Police, that's on the northern side of the Red Road. কলকাতা শহরের বুকে ঐতিহাসিক রেড রোড। এই কলকাতা শহরকে নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নেই। যত দিন যাচ্ছে কবির কল্পনায় কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তাকেই যেন সার্থক করতে রাজ্য সরকারের একাধিক প্রকল্প দিনে দিনে কলকাতাকে আরও সৌন্দর্যময় করে তুলছে। ভাবতে ভালো লাগে, ভারতবর্ষ থেকে নোবেল পুরস্কারে যারা ভূষিত হয়েছেন সেই সব বিশিষ্ট মানুষজনের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের গর্বের শহর কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রামন, মাদার টেরেসা, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং স্যার রোনাল্ড রস। তখনকার দিনের প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল, আজ যাকে আমরা এসএসকেএম হাসপাতাল বলে চিনি, এই রেড রোডেরই একেবারে দক্ষিণ প্রান্তে সেখানে ছোট্ট একটি ল্যাবরেটরিতে বসে তার গবেষণার কাজ করেছিলেন তিনি। ব্রিটিশ বংশজাত হলেও স্যার রোনাল্ড রসের জন্ম হয়েছিল ভারতবর্ষেরই আলমোড়ায়। Director General and Inspector General of Police West Bengal, Sri Rajiv Kumar, IPS, has arrived. ডাইরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী রাজীব কুমার আইপিএস এসে উপস্থিত হয়েছেন আমাদের এই অঙ্গনে, তাকেও আমরা স্বাগত জানাই। 26শে জানুয়ারি দিনটির ঐতিহাসিক তাৎপর্য হয়তো এখনকার প্রজন্ম অনেকটাই বিস্মৃত। স্মৃতির পাতা উল্টে একটু মনে করিয়ে দিই, 1930 সালে ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা 1930 সালে ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা লাহোরে সমবেত হয়ে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। দৃপ্ত ভাষায় তারা ঘোষণা করেছিলেন, স্বরাজ আমাদের পূর্ণ অধিকার। সেই প্রথমবার অবিভক্ত ভারতের লাহোরে প্রকাশ্যে ওড়ানো হলো ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মহাত্মা গান্ধী, কাঠগড়ায় দাঁড় করালেন ইংরেজ সরকারকে, প্রতিটি ভারতবাসীকে সচেতন করলেন তাদের অধিকার সম্পর্কে। মহাত্মা গান্ধী বললেন, "We believe that it is the inalienable right of the Indian people, as of any other people, to have freedom and to enjoy the fruits of their toil and have the necessities of life, so that they may have full opportunities of growth. We believe also that if any government deprives people of these rights and oppresses them, the people have a further right to alter it or to abolish it." Sri Jagdish Prasad Meena, IAS, Home Secretary, West Bengal, has arrived. আমাদের রাজ্যের মাননীয় স্বরাষ্ট্র সচিব শ্রী জগদীশ প্রসাদ মিনা আইএএস এসে উপস্থিত হয়েছেন। গান্ধীজি আরও বললেন, "We believe also that if any government deprives the people of these rights and oppresses them, the people have a further right to alter it and to abolish it. The British government in India has not only deprived the Indian people of their freedom, but has based itself on the exploitation of the masses and has ruined India economically, politically, culturally, and spiritually. We believe, therefore, that India must sever the British connection and attain Purna Swaraj, complete independence." Sri Jagdish Prasad Meena, IAS, Home Secretary, West Bengal, has just arrived. সমগ্র ভারতবাসীর মনের কথা ধ্বনিত হল গান্ধীজির প্রতিবাদের ভাষায়। উচ্ছ্বসিত আনন্দে ভেসে গেল দেশের মানুষ। কাঙ্ক্ষিত স্বাধীনতা এলো অবশ্য আরও পরে, 1947-এর 15ই আগস্ট। এরপর 1950 সালে যখন আমাদের সংবিধান প্রণয়ন করা হলো,
ঐতিহাসিক 26শে জানুয়ারির তাৎপর্য অনুধাবন করে তার প্রতি সম্মান জানিয়ে স্থির হল রাষ্ট্রীয় মর্যাদায় এই দিনটিও উদযাপন করা হবে। ভারতের সামরিক বাহিনীর শৌর্য বীর্য সগৌরবে প্রকাশিত হয় 26শে জানুয়ারির রেড রোডের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে। আমাদের গর্ব, দিল্লির পর কলকাতার এই কুচকাওয়াজ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম। You will be seeing some of the state-of-the-art war equipment of our army, especially artillery. Pinaka rocket system. Lieutenant General Mohit Malhotra, Ati Bisishte Sena Medal, Chief of Staff, Eastern Command, has arrived. চিফ অফ স্টাফ ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা এভিএসএম এসএম এসে উপস্থিত হয়েছেন আমাদের এই উৎসবের অঙ্গনে। তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। Among the state-of-the-art war equipment, you will be seeing Pinaka rocket system. You will be seeing M777A2 ultralight howitzer. You will also be seeing Smarch weapon system, especially of the Russian origin. L-70 Afghan Swedish anti-tank gun. You will also be seeing wide range of high-tech weapons, kamikaze drones, anti-drone systems. In display will be new generation army vehicles indigenously produced by our DRDO. You will also be seeing a multi-utility logistics equipment popularly known as Mule. It carries numerous operational tasks in all type of terrain, in extreme high altitude, rugged and rough mountain and in desert. Kolkata and West Bengal Police will showcase Nari Shakti, women's power. There will be a Kolkata and West Bengal Police Lady Rapid Action Force contingent and contingent of winners police team. There will be few school contingent marching past, including students of Sainik School Purulia, our pride. With a permit, there will be a fly past by the Indian Air Force Chetak helicopters. রেড রোডের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে ভারতবর্ষের চিরকালের শ্রেষ্ঠ দুই মনীষীর প্রতিকৃতি। উত্তর প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র আর একেবারে দক্ষিণ প্রান্তে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যিনি ভারতের অধ্যাত্মবাদ প্রথম সগর্বে জানিয়েছিলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে। রেড রোডের দু প্রান্তেই পূর্ব এবং পশ্চিমে রয়েছে একাধিক বিশিষ্ট মানুষের মূর্তি। মাইকেল মধুসূদন দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, বাবা সাহেব আম্বেদকর, বীরকিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের মূর্তি। এর ঠিক উল্টো দিকে ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন গেট, ঠিক রেড রোডের মাঝ বরাবর, সেখানে রয়েছে অসাধারণ এক স্থাপত্য, বিজয় স্মারক। 1971 সালে পূর্ব রণাঙ্গনে পাক বাহিনীকে শৌর্যে বীর্যে সাহসিকতায় পর্যুদস্ত করেছিল ইস্টার্ন কমান্ডের জওয়ানরা। পদাতিক, নৌ এবং বিমান বাহিনী, এই তিনটি শাখার প্রতীক, তিনটি সুউচ্চ স্তম্ভ আর তার মাথার ওপরে একটি ছকোনা ক্রিস্টাল গোলক, উদিত সূর্য। ইস্টার্ন কমান্ড, সূর্য যেখানে অস্ত যায় না। অতি সম্প্রতি সেখানে সংযোজিত হয়েছে একটি ওয়ার মেমোরিয়াল। এই পূর্ব রণাঙ্গনে বিভিন্ন যুদ্ধে সেই 1962 সাল থেকে যারা শহীদ হয়েছিলেন তাদের সবার নাম দিয়ে তৈরি হয়েছে এই বিশেষ স্মারকটি, তাদের প্রতি শ্রদ্ধায়। নেতাজির স্ট্যাচুর সামনে রয়েছে আরেকটি শহীদ বেদি। কর্মরত অবস্থায় পুলিশ বাহিনীর যেসব সদস্যরা ঘটনাচক্রে প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। একথা অনস্বীকার্য, যুদ্ধ কখনোই কাঙ্ক্ষিত নয়। যুগে যুগে সারা বিশ্বের কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়েছে ভারত। তবু কখনো যদি বহিঃশত্রু আক্রমণ শানায়, তাকে প্রতিহত করার, তাকে সমুচিত শিক্ষা দেবার ক্ষমতা রাখে ভারতের সামরিক বাহিনী। অতন্দ্র প্রহরীর মতো তারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর।
Srimati Nandini Chakrabarti, IAS, Chief Secretary, West Bengal, has arrived. আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব শ্রীমতী রন্দিনী চক্রবর্তী আইএএস এইমাত্র এসে উপস্থিত হয়েছে। আজ এই উৎসবের অঙ্গনে তাকে আমরা আন্তরিক স্বাগত জানাই। আমাদের জওয়ানরা ঘর সংসার আত্মীয় পরিজন ছেড়ে প্রতি মুহূর্তে বিপ্লবীদের মতো স্বাধীনতা সংগ্রামীদের মতো যারা জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে এদেশের শৃঙ্খল মোচনে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তেমনিভাবেই পাঞ্জা লড়ার সাহস রাখেন প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে। আমাদের জওয়ানরা নিজেদের জীবন উৎসর্গ করতেও বদ্ধপরিকর। উদ্দেশ্য একটাই, এদেশের সাধারণ নাগরিকদের জীবন যেন নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে ভারতের সার্বভৌমত্ব। সেনাবাহিনীর 3টি শাখার জওয়ানরা পদাতিক, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অংশ নিচ্ছে আজকের এই কুচকাওয়াজে। আমরা দেখব অত্যন্ত আশ্চর্যজনক, বিস্ময় জাগানো কিছু সমর সম্ভার যা সত্যি সত্যি আমাদের গর্বিত করে। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশেরও সদস্যরা আজকের এই কুচকাওয়াজে অংশ নেবে অনেকগুলি স্কুলের ছাত্রছাত্রীরাও। তারাই জাতির ভবিষ্যৎ, আগামী দিনের দেশকে সুরক্ষিত রাখার, সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তাদেরই। একই সঙ্গে শেষের দিকে থাকবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। নিবেদন করবে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা লোকপ্রসার প্রকল্পের আওতাধীন শিল্পীরা। Thousands of people have assembled on both sides of the Red Road to have a glimpse of their favorite ceremonial parade. There's a tremendous amount of enthusiasm all over. আমরা দেখতে পাচ্ছি রেড রোডের একেবারে উত্তর প্রান্তে চিরাচরিতভাবে তার গাড়ি থেকে নেমে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে এগিয়ে আসছেন আমাদের অভিবাদন মঞ্চের দিকে। দুপাশের অগণিত মানুষ তাকে শুভকামনা জানাচ্ছেন, তিনিও প্রত্যুত্তরে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সকলকে। Honorable Chief Minister Mamata Banerjee has arrived at Mayor Road and Red Road crossing. She is now walking towards the saluting base, accompanied by the Chief Secretary Srimati Nandini Chakrabarti IAS, Home Secretary Sri Jagdish Prasad Meena IAS, Sri Rajiv Kumar IAS, Director General and Inspector General of Police West Bengal, and Sri Manoj Kumar Verma IPS, Commissioner of Police Kolkata. রক্ষা করো, রক্ষা করো, সকলকে আহ্বান। মাতৃভূমি বাংলা সবার মহান। She is exchanging greetings with the people standing on the both sides of the Red Road. বড় মানছি না, মানব না বাংলার সংস্কৃতির অসম্মান। মানব না, মানছি না বাংলার সম্প্রীতির অপমান। জিতবে, জিতবে বাংলা, জিতবে, জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। There were few landmarks moment for West Bengal and our country as a whole. Honorable Chief Minister Mamata Banerjee laid foundation stone of Mahakal Mahatirtha in Siliguri. This grand project is poised to become one of the largest Shiva temple in our country, a powerful symbol of faith and heritage. Earlier, construction of Sri Jagannath temple at Digha is a feather in the cap of government of West Bengal. Largest Durga Mandap is coming up, and new town
construction of Ganga Sagar Setu has commenced, linking remote areas of Sagar Island with the mainland. These projects are part of sustainable development project as Bengal's vision of spiritual tourism, conceptualized and executed under able guidance of Honorable Chief Minister Mamata Banerjee. She gives equal importance to spiritual needs of Hindus, Muslims, Sikhs and Christians. লড়াই করো অস্তিত্বের ঠিকানাই বড় মানছি না মানব না বাংলার সংস্কৃতির অসম্মান মানব না মানছি না বাংলার সম্প্রীতির অপমান জিতবে জিতবে বাংলা জিতবে জিতবে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে মাননীয় মুখ্যমন্ত্রীর অনন্য নেতৃত্বে পশ্চিমবঙ্গ আজ সারা ভারতের অন্যান্য রাজ্যের কাছে রোল মডেল। একাধিক সরকারি প্রকল্পের সার্থক বাস্তবায়নে পশ্চিমবঙ্গের উষ্ণিসে সংযোজিত হয়েছে নতুন নতুন রঙিন পালক। অন্যান্য রাজ্য সেখানে এইসব প্রকল্প প্রবর্তনে অগ্রবর্তী হয়েছে। গাও বাংলার গান গাও বাংলার গান এসো রক্ষা করো ভাষার সম্মান যতই চেষ্টা করো হবে না সফল সইব না অত্যাচারের শৃঙ্খল। Honorable Chief Minister Mamata Banerjee has arrived. আজকের এই উৎসবের অঙ্গনে আমরা আন্তরিক স্বাগত জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাতৃভূমি বাংলা সবার মহান এসো এগিয়ে লড়াই করো অস্তিত্বের ঠিকানাই বড় মানছি না মানব না বাংলার সংস্কৃতির অসম্মান মানব না মানছি না বাংলার সম্প্রীতির অপমান জিতবে জিতবে বাংলা জিতবে জিতবে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে We have modernized our armed forces technically and introduced swarm drones, horizon weapons, dream bullets. You will be seeing an electronic asymmetric fighting and logistics platform known as Panchanag. Captain Sonu Kumar of 15th Battalion of the Rajput Regiment will lead this contingent.